হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য। আজ বৃহস্পতিবার, পুজো দেব, সেই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তাই চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য আর ভিডিও শেয়ার করার জন্য। দেখো আমার ঘরে কত রকমের ঠাকুর আছে। তোমরা কে কে এত ঠাকুর রেখেছো নিজেদের সিংহাসনে? আমার যে ঠাকুরই ভালো লাগে আমি তাদেরকেই আমার সিংহাসনে রেখে দিই। এই যে আমার গপু ভাই রয়েছে, নৃসিংহদেব আছে, পঞ্চতত্ত্ব আছে, এখানে সরস্বতী ঠাকুর আছে, মা কালী আছে, আর এখানে লক্ষ্মী ঠাকুর আছে। এই যে আমার মহাদেব। আর এখানে মহাদেবকে আগে সোমবারের দিন প্রতিষ্ঠা করলাম। আর ছোটো মহাদেব আছে। আর এই যে আমার গপু ভাই এখানে বসে আছে। ওপরে আরও ঠাকুর আছে, রাধা গোবিন্দ, গীতা আছে, পঞ্চতত্ত্ব আছে, গঙ্গা ঠাকুর আছে। আর এই যে লাফিং বুদ্ধও আছে আমার সিংহাসনে। ওই যে দুর্গা ঠাকুরের মুখ আছে। এই যে ছোট দুর্গা ঠাকুর, এই যে বড় একটা। আর এখানে আছে জগন্নাথ দেব, আরও উপরে আছে গণেশ ঠাকুর। সব ঠাকুরকে একটু মুছে নেওয়ার পরে লক্ষ্মী ঠাকুরকে আর শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে দেব। সিংহাসনটাকে আগে পরিষ্কার করে নেবো ভালো করে, তারপরে লক্ষ্মী ঠাকুরকে স্নান দেব, তারপরে আমার মহাদেবকে স্নান দেব। যেখানে ঠাকুরকে প্রসাদ নিবেদন করি সেই জন্য জায়গাটা পরিষ্কার করে নিলাম। স্নান করানোর পরে এই শাড়িটা পরাবো, বের করে নিয়েছি। এই যে বন্ধুরা, লক্ষ্মী মাকে একটু স্নান দিয়ে নিচ্ছি। গামছা দিয়ে এবার একটু মুছিয়ে শাড়িটা পরিয়ে দেবো। দেখো বন্ধুরা, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওনাকে সিংহাসনে দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। মাকে এবার একটু সিঁদুর পরিয়ে দেবো। সিঁদুর পরিয়ে দিয়েছি। কালিমাকে একটু সিঁদুর দিয়ে দেবো। আর তারপরে সরস্বতী মাকে দিয়ে দিয়েছি। আমার সিংহাসনে আমি একটু সিঁদুর দিয়ে দিই। আর ঘরটা একটু সিঁদুর মাখিয়ে নিয়েছি। এই যে পান সুপুরিতে দিয়ে দেবো। এই যে পান সুপুরি কলা, এই যে সব কিছুতে সিঁদুর লাগিয়ে নেব। সিঁদুর মাখানো হয়ে গেছে। এবার এই যে ধূপ, পান সুপুরি কলা দিয়ে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা, ঘরটাকে আমার সাজানো হয়ে গেছে। কেমন লাগছে? আরও ওই যে লক্ষ্মীমার সামনে এই যে ঘর। এবার আমি মহাদেবকে স্নান দিয়ে নেব। এই যে আগের দিন রূপোর বেলপাতা করে দিয়েছিলাম, আর এই যে সাপ করে দিয়েছিলাম রূপোর। এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মহাদেবের এই যে ত্রিশূল, রূপোরটা বানিয়ে দিয়েছিলাম। বেলপাতা, ত্রিশূল আর সাপ। ইচ্ছা ছিল বাড়িতে যেদিন প্রতিষ্ঠা করব সেই দিন বানিয়ে দেব, তাই সেই দিন বানিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এবার মহাদেবকে স্নান দিয়ে নেব। তোমরা কে কে আমার মতন করে পুজো দাও অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সারাদিন এই কাজ। রোজ আমি মহাদেবকে স্নান দিই, কিন্তু মা লক্ষ্মীকে শুধু বৃহস্পতিবারে। এবার আমি গামছাই করে মুছিয়ে নেব আমার মহাদেবকে। এরকম নিয়েছি গামছায় মহাদেবকে। এবারটা মুছিয়ে নেবো গাটা। নেওয়ার পরে ওনাকে ওনার জায়গায় থুয়ে দেবো। দেখো বন্ধুরা, মহাদেব যেখানে বসেন ওই জায়গাটায় বেলপাতা দিয়ে দিই। বেলপাতা দেওয়ার পরে ওখানে মহাদেবকে এই যে বসিয়ে দিই। এই দিক ফিরিয়ে রাখতে হয়, উত্তর মুখের দিকে রাখতে হয়। এই যে তারপরে দিয়ে দেবো পৈতেটা, দিয়ে দেবো ওনাকে। পাত্রে রেখে মহাদেবকে এবারটা ওখানে স্নান দিয়ে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। আচ্ছা, এবার পৈতেটা পরিয়ে দেব। শ্রাবণ মাস তো, এই মাসে রাখতে হয় গায়ে পৈতেটা।
আর এই যে মহাদেবের একটা এমনি বেলপাতা দিলাম, তার উপরে রূপোর বেলপাতাটা দিয়ে দিলাম। ব্রাহ্মণ বলেছিল যে এমনি গাছের বেলপাতাও দেবা আর রূপোর বেলপাতা। আর এটা ত্রিশূলটা এখন দেব না, আগে যে ত্রিশূলটা ছিল ওটা অনেক ছোট হয়ে গেছিলো, ওটা উৎসর্গ করা হয়ে গেছিলো। এটা তো উৎসর্গ করা হয়নি, এটা আমি কালকের উৎসর্গ করব। উৎসর্গ করার পরে মহাদেবের পাশে রেখে দেবো, এখন বাইরে থাকবে। আচ্ছা তো বন্ধুরা, আজ বেশি কিছু ফল নিয়ে আসতে পারিনি, শসা আর এখানে আছে পেয়ারা, আমাদের গাছের পেয়ারা হয়েছিল, সেই পেয়ারাটা দেবো আর এই শসাটা দেবো আর বাদুশা দেবো, আজ ভোগ দেবো এই দিয়ে। দেখো বন্ধুরা, সবাইকে প্রসাদ নিবেদন করেছি, এবার জল দিয়ে দেব, সব পাত্রেই জল দিয়ে দেব। জল আর প্রসাদ দিয়ে দিয়েছি। তাদের খাওয়ার জন্য বলে যে তুলসীর পাতা দিতে হয়, না হলে তারা ভোগ গ্রহণ করে না, সেই জন্য তুলসীর পাতা। তোমরা দাও তো? অবশ্যই কমেন্টে জানিও। যে সবাইকে তুলসীর পাতা দিয়ে দিলাম। আর ওনাদের চরণেও আমি তুলসীর পাতা দেব, কিন্তু মহাদেবকে তুলসীর পাতা দিতে নেই, মহাদেবকে বেলপাতা দিতে হয়। আচ্ছা, ওনাদের চরণে একটা করে তুলসীর পাতা দিয়ে দেব। দেখো এখানে সরস্বতী ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, সবাইকে তুলসীর পাতা দিয়ে দেবো। ঘটে একটা তুলসীর পাতা দেব, আমার গোপু ভাইকে একটা তুলসীর পাতা দেব, আর উপরে গীতা আছে, গীতাতেও একটা তুলসীর পাতা দেব। দেখো বন্ধুরা, মহাদেবকে তো বেলপাতা দিয়েছিলাম, একটা নীলকণ্ঠ ফুল ওনার মাথায় দিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। আর এখানে যে মহাদেব আছে আর এখানে যে মহাদেবের ছবি আছে, এগুলোতে আমি বেলপাতা দেব। বেলপাতা দিয়ে দিয়েছি, এই যে মহাদেবকে বেলপাতা দিয়ে দিলাম। আর এখানে যে ছোট আছে, এটাতেও আমি একটা বেলপাতা দিয়ে দিলাম। আর সবার চরণে বেলপাতা দিয়ে দেবো। এই দেখো, সবার চরণে একটা করে বেলপাতা দিয়ে দেবো। আজ বৃহস্পতিবার তো দিতে হয়, সেই জন্য একটা করে বেলপাতা ফুল দিয়ে দেবো। সব তুলসী পাতাও দিতে হয়, বেলপাতাও দিতে হয় শুনেছি, সেই জন্য তোমরা সবাই এরকমভাবে পুজো করো তো অবশ্যই জানিও। এই যে উপরে গীতাতেও দিয়ে দিয়েছি, আর উপরে যে ঠাকুর আছে সবাইকে ফুল নিবেদন করব। দেখো বন্ধুরা, সবার চরণেই ফুল নিবেদন করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে। আমি সব ঠাকুরকে দিয়েছি, আমাদের কাছে অনেক ফুল ফোটে, সবাই নিয়ে যায়, তাও থেকে যায়। দেখো কত ফুল, সব ফুল দিয়ে দিই ভগবানকে, পুরো সিংহাসন সাজিয়ে দিই, কত সুন্দরই না লাগছে। আর এখানে আছে রুদ্রাক্ষর মালা, এটা আমি মহাদেবের নাম, এখানে 108টা রুদ্রাক্ষ আছে, আমি আমার মহাদেবের নাম জপ করি, সেই জন্য পুজোর শেষে প্রত্যেক দিনই মহাদেবের নাম জপ করি। দেখো বন্ধুরা, ধূপ আর প্রদীপ ধরিয়ে নিয়েছি, আসন পেতে দিয়েছি, ওনাদের ভোগ নিবেদন, ওনারা ভোগ গ্রহণ করবে, সেই জন্য। এই দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি রুদ্রাক্ষর মালা জপ করে আমার পুজোটা শেষ করব। তোমরা কেউ আমার মতন পুজো করো, অবশ্যই অবশ্যই সবাই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো। টাটা।